নমস্কার, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার মাধ্যমিক পাশে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। অর্থাৎ যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি করতে পারবে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো, আজকে যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অবশেষে, অর্থাৎ দুটি নতুন বিজ্ঞপ্তি এসেছে। এই দুটি বিজ্ঞপ্তির জন্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, প্রথমে যে বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তোমাদের নিয়োগ করা হচ্ছে, দেখো এটা হচ্ছে পিএম শ্রী স্কুল জওহর নবোদয় বিদ্যালয়। অর্থাৎ যে জওহর নবোদয় বিদ্যালয় রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা কোথায়? এটা হচ্ছে ধলাই, ত্রিপুরাতে। ধলাই, ত্রিপুরাতে যে জওহর নবোদয় বিদ্যালয় রয়েছে সেখানে তোমরা চাকরি পাবে। তো দেখো কি বলা হচ্ছে প্রথমের নোটিশে। এখানে বলা হচ্ছে, দেখো, এ ওয়াক-ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অন 17 জুন 2026। অর্থাৎ 17 জুন 2026 তারিখে একটি ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউটি হবে সকাল 10টা থেকে। কোথায় হবে? পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়, 82 মাইলস, ধলাই, ত্রিপুরাতে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? দেখো, তোমাদের ম্যাট্রন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ম্যাট্রন পোস্টের নাম কি? ম্যাট্রন। এই ম্যাট্রন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টে যদি তোমরা কাজ করো তাহলে তোমরা কিন্তু এখানে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারবে। দেখো, এখানে একটি তথ্য, এখানে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হলেও প্রতি বছরে তোমাদের পারফরম্যান্স চেক করা হবে যে তুমি সঠিকভাবে কাজ করতে পারছো কিনা। যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারো তাহলে তুমি এখানে দীর্ঘদিন পর্যন্ত, অর্থাৎ আপ টু 60 ইয়ার্স পর্যন্ত তুমি চাকরি করতে পারবে। ঠিক আছে। এরপর দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাই মিনিমাম ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে। হাউএভার হায়ার কোয়ালিফিকেশন মে বি গিভেন প্রেফারেন্স ইন এনগেজমেন্ট। কিন্তু যাদের যত বেশি শিক্ষাগত যোগ্যতা তাদেরকে কিন্তু আরো বেশি অগ্রাধিকার দেয়া হবে। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা গ্রাজুয়েশন করেছো, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছো, তারাও এখানে ফর্ম ফিল আপ করবে, তারা অগ্রাধিকার পাবে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে মিনিমাম এজ অ্যাট দ্য টাইম অফ এনগেজমেন্ট ইজ 35 ইয়ার্স। অর্থাৎ মিনিমাম তোমাদের 35 বছর বয়স কিন্তু হতে হবে, কমপক্ষে 35 বছর, আর ম্যাক্সিমাম 55 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ 35 থেকে 55-র মধ্যে বয়স কিন্তু তোমাদের হতে হবে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে মেরিটাল স্ট্যাটাস। মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ম্যারিড ফিমেলস হুইচ ইনক্লুড উইডো অর ডিভোর্সিস উইদাউট এনকিউব্রেন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা বিবাহিত মহিলা তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া যারা বিধবা রয়েছে, যারা বিবাহ বিচ্ছিন্না মহিলা, তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। রেমুনারেশনের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে মিনিমাম ওয়েজেস ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এমপ্লয়েড ইন বিল্ডিং অপারেশন সেক্টর ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমটিএস আনস্কিল্ড রেট। অর্থাৎ এমটিএস এর যে বেতন দেয়া হয় সেই বেতনেই তোমরা এখানে পাবে। তার সাথে সাথে তোমরা আরো অনেক কিছু ফ্যাসিলিটিস পাবে, যেমন ফ্রি বোর্ডিং, লজিং ফ্যাসিলিটি, অর্থাৎ থাকা খাওয়ার ব্যবস্থা, মেডিকেল ফ্যাসিলিটিস পাবে অ্যাভেলেবল ইন দ্য এমআই রুম অফ দ্য বিদ্যালয়। অর্থাৎ যে বোর্ডিং, লজিং এবং মেডিকেল ফ্যাসিলিটি এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। ঠিক আছে।
আর এই হচ্ছে পুরো তথ্য। যারা ইচ্ছুক, যারা এই ইন্টারভিউতে উপস্থিত থাকবে, তাদের ক্ষেত্রে বলে রাখি যে রিপোর্টিং টাইম হচ্ছে 17 জুন 2026। এটা ডেটটা একটু ভুল আছে, 17 জুন 2026 দেখো এখানে বলা হয়েছে, ডেটটা ওখানে টাইপিং মিস্টেক আছে। 17 জুন 2026 সকাল 10টা হচ্ছে রিপোর্টিং টাইম। তো 10টা যেহেতু রিপোর্টিং টাইম, তোমাদেরকে উপস্থিত থাকতে হবে 9:45-এ। ঠিক আছে, 9:45-এ উপস্থিত থাকতে হবে। কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখো, এখানে বলা হচ্ছে উইলিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ বায়োডাটা, অর্থাৎ তোমাদের যে বায়োডাটা রয়েছে সেটা নিয়ে যেতে হবে। অরিজিনাল টেস্টিমোনিয়াল নিয়ে যেতে হবে উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ প্রত্যেকটির এক একটি করে জেরক্স এবং অরিজিনাল মার্কশিট, এডমিট কার্ড সমস্ত কিছু নিয়ে যেতে হবে। আর 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ 2টি ফটো পাসপোর্ট সাইজে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ধলাই, ত্রিপুরাতে জোহর নবোদয় বিদ্যালয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে ম্যাট্রন পোস্টে। এরপর দেখো দ্বিতীয় আরো একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বলা হচ্ছে পিএম শ্রী জোহর নবোদয় বিদ্যালয় সাউথ ত্রিপুরাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং এটাও ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে এবং সেখানে তোমরা সিলেক্টেড হবে। এটাতে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 19 জুন 2026, অর্থাৎ 19শে জুন 2026 শুক্রবার তোমাদের একটি ইন্টারভিউ হবে সকাল 10টা থেকে, যেখানে তোমরা ম্যাট্রন পোস্টে চাকরি পেতে পারো, এবং ওমেন অনলি, অর্থাৎ মহিলারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মহিলারা কত বছর বয়স হতে হবে? 35 থেকে 55 বছর বয়সের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে। কিন্তু যদি তোমাদের উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন থাকে তাহলে খুব ভালো হয়। মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বিবাহিতা হতে হবে, অথবা বিধবা, অথবা বিবাহ বিচ্ছিন্না, প্রত্যেকটা ক্যাটাগরি মহিলাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে তোমাদের বেতন কি রকমের দেওয়া হবে? বেতনের ক্ষেত্রেও কিন্তু যে ওয়েজেস রেট আছে অ্যাজ পার এনভিএস, অর্থাৎ এনভিএস এ নবোদয় বিদ্যালয় সমিতির যে নর্মস রয়েছে, যে রুল রয়েছে, সেই অনুসারেই তোমরা বেতন পাবে। আর তার সাথে সাথে লজিং এবং বোর্ডিং কিন্তু ফ্রি, অর্থাৎ থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু বিনামূল্যে, প্লাস এখানে মেডিকেল ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাবে। যারা ইচ্ছুক তারা অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে এবং ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ, অর্থাৎ অরিজিনাল প্লাস জেরক্স ডকুমেন্ট নিয়ে তোমাদেরকে যেতে হবে কোথায়? সেটা হচ্ছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, জোহর নবোদয় বিদ্যালয়, নাথপাড়া। দেখো এই যে বেলোনিয়া রয়েছে, সেই বেলোনিয়া সাউথ ত্রিপুরাতে তোমাদের কিন্তু যেতে হবে। অর্থাৎ তোমরা দেখো এখানে দুটি বিজ্ঞপ্তি রয়েছে। প্রথমের বিজ্ঞপ্তি হচ্ছে ধলাই ত্রিপুরাতে তোমাদের ইন্টারভিউ হবে, সেটা আলাদা। আর এটা হচ্ছে সাউথ ত্রিপুরাতে তোমাদের ইন্টারভিউ হবে। তোমরা চাইলে দুটি জায়গাতেই ইন্টারভিউ দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে দুটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য ইন্টারভিউ দিতে পারছো। এবং ইন্টারভিউ হচ্ছে ধলাই জেলাতে ইন্টারভিউ হবে 17 জুন 2026, আর সাউথ ত্রিপুরাতে ইন্টারভিউ হবে 19শে জুন 2026। এই নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সকাল 10টায় ইন্টারভিউ শুরু হবে। তোমাদেরকে কিন্তু উপস্থিত থাকতে হবে 9:45-এর মধ্যেই। 9:45-এর মধ্যেই সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। তা আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। তবু যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো যে ভিডিওটি তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে। ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো, তথ্যমিত্র চ্যানেল, এই তথ্যমিত্র চ্যানেল যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য।
অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর তোমরা সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তার পাশাপাশি আরো একটি আপডেট তোমাদের জানিয়ে রাখি, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ চলছে, তোমরা আশা করি অনেকেই জানো যে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ চলছে। ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ চলছে, সেটার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা অনেকেই জানো, অনেকেই ফর্ম ফিল আপ করেছো। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু আর কয়েকদিন আছে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ফরেস্টার আর ফরেস্ট গার্ড এই দুটির ফর্ম ফিল আপ চলছে। যারা ফর্ম ফিল আপ করেছো খুবই ভালো, যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা আমাকে যোগাযোগ করবে এই নম্বরে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রতিটি ছেলে মেয়ে সবাই রেগুলার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করবে। ধন্যবাদ।